আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজ অনেক দিন পর ডেইলি ব্লগ নিয়ে আসলাম। তো সকালে ঘুম থেকে ওঠার পরই যেটা করতে হয় সেটা হচ্ছে বেডটা ঝাড়া, আর তারপর নিচের যে ফ্লোরটা সেটা হচ্ছে পরিষ্কার করা। মেঝেটা ঝাড় দিতে পারলে ঘরটা অনেক কিন্তু ফ্রেশ লাগে। বেডটা ঝাড়ু দেওয়া আর মেঝেটা একটু যদি ভালো করে ক্লিন করে নিতে পারি তাহলেই ব্যাস একটু হলেও হচ্ছে রুমটা একটু ফ্রেশ লাগে। আর সকালের এই কাজটা কমপ্লিট হয়ে গেলে অনেকটা কাজ যেন হালকা হয়ে যায়। তো সকালবেলা উঠেই তো অনেক তাড়াহুড়ো লেগে যায়, এতটাই ব্যস্ত সকাল হয়ে যায় যে সকালে এত কাজ করে ভিডিও করাটা অনেকটা সমস্যা হয়ে যায়। আর অনেক দিন যাবৎ ভিডিওটা দেয়নি, সেটার কারণ হচ্ছে আমি অসুস্থতা। তো আমার অসুস্থতার কারণটাও আছে, সাথে আরও কিছু কারণ ছিল। তো সব মিলিয়ে একটু করে হলেও হচ্ছে আজ ভিডিওটা তৈরি করছি। এখন থেকে ভোর ভোর যে এই রোদটা ওঠে এটা কিন্তু বেশ ভালো লাগে। না শীত না গরম, কিন্তু রোদটা বেশ ঝকমক করে দেখতে। আর বাইরে তো কুয়াশায় ভীষণ পরিমাণে এঁটে থাকে, তার উপর হালকাভাবে যে রোদটা ওঠে মিষ্টি মিষ্টি লাগে। এই রোদটা ভীষণ ভালো লাগে আমার কাছে। তো রুমের তো কাজটা গুছিয়ে নিয়ে এবার এদিকে বাইরের এই অংশটুকু ঝাড়ু দিয়ে নিলাম। কেননা এরপর স্কুলে গেলেও বাসায় যদি কোনো কেউ আসে তাহলে কোনো একটা বাজে কমেন্ট করতে পারবে না। আমার বাসা তো একদম রাস্তার পাশেই, তো সে কারণে বাসায় লোকজন আসতেই পারে। আর বিজনেস করার ক্ষেত্রে এখন একটু বেশিই আসে লোকজন আমার বাসায়। যাদের হচ্ছে যে জিনিসগুলো নিতে হয়, যারা বাসা চেনে তারা বাসা থেকেই নিয়ে যায়, আর যারা বাসা চেনে না অনলাইন থেকেও নিয়ে নেয়। থালা বাসন যেগুলো ছিল, সকালে রুটি তৈরি করেছি, আলু ভাজি করেছি। তো আলু ভাজি করার যে ম্যাশিং, তারপর রুটি খামির করেছিলাম যেটা, সেই কড়াইটা, তারপর তো ভাতের চামচ, এগুলো সব যেগুলো ছিল সেগুলো হালকাভাবে মেজে ধুয়ে গুছিয়ে উবুর দিয়ে যদি রেখে যেতে পারি স্কুলে যাওয়ার আগে, আমার কাছে মনে হয় এই কাজগুলো যদি আমরা গুছিয়ে করতে পারি তাহলে স্কুল থেকে যে আমি 11টার দিকে বাসায় আসব, তখন শুধুমাত্র নিজে একটু খেয়ে নিব আর মেয়েকে একটু খাইয়ে দিলে আমার হচ্ছে কিছুটা কাজও এগিয়ে থাকবে। কিন্তু সকালের দিকে যদি এই কাজগুলো আমি করতে না পারি তখন কিন্তু ওখানে যেও আমার একটা টেনশন কাজ করে যে বাসায় যেতে হবে, এতগুলো কাজ করতে হবে। তো যে কারণে আমার কাছে মনে হয় যে যতটুকু পারি ততটুকু কাজগুলো যেন আমি এগিয়ে রেখে যেতে পারি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই বোনটির পাশে দাঁড়াবেন। আমাকেও অনেকে কমেন্ট করেছে যে আমার ভিডিওগুলো তাদের খুব ভালো লাগে। তো আমার খুবই ভালো লাগে এই ধরনের কমেন্ট দেখলে, কেননা একটু হলেও নিজের প্রতি একটু হলেও আস্থা থাকে যে না, আমি একটু হলেও কিছুটা করতে পারছি। হয়তো এত কষ্ট হচ্ছে ভিডিওটা তৈরি করতে, তবুও কেউ না কেউ তো আমার ভিডিওটা দেখছে। তো এটা ভেবে আবার নেক্সট টাইম আবার হচ্ছে আমি কাজটা শুরু করতে পারি। তো মেয়ের স্কুল থেকে এসেছি, বেশ খানিকক্ষণ হয়ে গেছে। সেখান থেকে এসেছি, খেয়েছি, মেয়েকে খাইয়েছি, তারপর চুলোটা লেপে নিয়েছি। লেপে নিয়ে যে শাকগুলো এবার বেছে নিয়ে তারপর রান্না করব। আর এর ভিতর তো ভাতটা চাপিয়েই দিয়েছি। আমার শাক বাছা হয়ে গেছে, এবার শাকটা ধুয়ে সুন্দর করে গুছিয়ে নিতে ভাতটা কিন্তু হয়ে যাবে। আর স্কুল থেকে এসে আমার এই কাজের ভিতরে সম্পূর্ণটা হচ্ছে করে নিতে হয়। 1টা থেকে 1:30 বাজার আগে আমার রান্নাটাও কমপ্লিট করতে হয়। আর স্কুলে যাওয়ার আগে আমি মাছটা ভিজিয়ে রেখে যাই, কেননা স্কুল থেকে যখন 11টার দিকে আসি, এমনিতেই শীত শীত এখনও যায়নি শীতের বেলা, তো মাছটা ছুটতেও একটু সময় লাগে। তো যে কারণে যখনই ঘুম থেকে উঠে আগে মাছটা ভিজিয়ে দিই যাতে মাছটা ছুটতে সময় না লাগে।
তো মাছটা এক সাইডে রেখে নিয়ে তারপর এই চিংকের ভিতরে আমি এভাবে করে শাকটা ধুয়ে নিই, কারণ আমার ডালায় আমি শাক ধুতে পারি না। আমার কাছে মনে হয় যে শাকটা যদি এভাবে মেলে ধোয়া হয় তাহলে শাকের যে আলগা বালিটা থাকে সেটা কিন্তু থাকে না। এই সবুজ শাকগুলো ছোট ছোট একদম দেখেই বোঝা যাচ্ছে। তো এগুলো কিন্তু একটা আমাদের পাশেই একটা জমিতে চাষ করেছে, তো সেই জমির ওখান থেকে তুলে দিয়েছে আমাদের, সে কারণে এগুলো বড় বড় হয়নি। আর এগুলো আটি হিসেবেও নিয়ে আনা, উনি ওনার অনুমান অনুযায়ী দিয়ে গেছে, তো সেইভাবেই নেওয়া হয়েছে। আর এই সবুজ শাকগুলো যেহেতু সার বাদে খেতে কিন্তু বেশ ভালো লাগে। চাষের যে শাকগুলো হয় সেগুলো তো খেতে তেমন একটা স্বাদ লাগে না, তবে এই যে বাড়িতে চাষ করা যে জিনিসগুলো সেগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর আমার বেশ ভালো লাগে গাছ লাগাতে, যেহেতু আমি আমার ছাদে অনেক গাছ লাগিয়েছি। আমার ছাদে পুঁইশাক গাছ আছে, লাউ গাছ আছে, তো লাউ গাছে অনেকটা লাউও ধরেছে, আমি তো আমার ভিডিওতে দেখিয়েই থাকি। তো শাকটার জন্য আমি একটু লবণ হলুদ দিয়ে ওটার পরে শাকটা বসিয়ে দিচ্ছি, আর এটাতে কাঁচা ঝাল, একটু রসুন আর সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে তারপর এটা সিদ্ধ করে নেব। শাকে যদি কাঁচা ঝাল রসুন কাঁচা পেঁয়াজ দেওয়া হয় তাহলে শাকের স্বাদটা আরও বেড়ে যায়। মাছগুলো একটু সাইজে বড় ছিল, আমার হাজবেন্ড কেটেছিল, তো ওই মাছগুলো যদি ভাজতে যেতাম তাহলেও সমস্যা হতো। আর বিশেষ করে আমার বাসায় অত বড় বড় মাছ কেউ খায় না, যে মাছটা রেখেছি এটাই হয়তো অনেক হয়ে যায়। তো সে কারণে মাছগুলো অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি, আর যেটা মিডিয়াম সাইজ সেটা তো আস্তই রেখে দিয়েছি। দিয়ে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার এটা ভাজবো। আর এটা আজ রান্না করব। আর তো শাক ভাজি করলাম। আর এই তো আজকের মতো এভাবেই রানবো। আজ আমার মেয়েটার জন্মদিন, তো ভাবছিলাম একটু অন্যরকমভাবে করব, কিন্তু করতে পারলাম না। সেটা আমার বাসায় আমার যে বোনেরা আসবে, আমার চাচাতো বোনেরা, তো তারা বলল যে আপু আমরা তো আসতে পারছি না ওর জন্মদিনের দিন, তো জন্মদিনটা পরে আমরা যেদিন আসবো সেই দিন পালন করিস। আর আমি আপাততর মতো আজ ভাবছি যে কোনো রকম আমি নিজে একটু কেক তৈরি করব, আর সামান্যভাবে হালকা পাতলাভাবে রান্না করছি সাধারণ দিনের মতো। তো মাছটা আমি ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পর এবার শাকটা তেলের পরে দিয়ে দিব। এই যে তেল আছে এটার ভিতরে সামান্য একটু তেল দেব, দিয়ে শাকটা তেলে পরে দিব। আর আছে তো কাঁচা টমেটো, সেটাও জমির, সে কাঁচা টমেটোটাও রান্না করব আজ। কয়লা বানাই পানি আনি দিলে একদম লিবু হয়ে যায়। এখন হালকা একটু গরমের জন্য পানি আটা মারবেন, ওরা ওরা বস্তার মতো যাবে, তাই এটা ময়দা গুলো বুঝতে পেরেছি। নিয়ে আসুন, কিছু ভিজে করবেন, নিয়ে আসুন, কিছু করে নেবেন। না এই সবুজ শাক আন্টির কাছে নিয়ে যেতে চাইলাম, সময় হচ্ছে নাকি। আপনার গোল জামা কাপড় কি করে, কোন দুই রকমের গোল জামা আছে, এক আছে 6 সেট আর এক আছে এক পাটে। পাশের বাসার আন্টি এসেছিল, তো আন্টির সাথে গল্প করছিলাম, আন্টি অনেক কথা বলছিল, সেটা শুনছিলাম আর রান্না করছিলাম। গ্রামের ভিতর কিন্তু এটাই হয় যে রান্না করতে করতে যদি আরেকজন আসে তার কারোর বাসায়, তো তার সাথে কথা বলতে বলতে সময়টাও কেটে যায়, আবার রান্নাটাও কমপ্লিট হয়ে যায়। তো রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আমি একই কড়াইতে, যে কড়াইতে আমি সিদ্ধ করেছিলাম শাকটা, ওই কড়াই থেকে আর ধুইনি, ওই কড়াইতেই আমি টমেটোর জন্য আলুটা দিয়ে দেব।
আলুটা দিয়ে রান্নাটা করে নেব। কেননা হচ্ছে টমেটোর আলুটা আমি আগে থেকে একটু ভেজে নিই। আমার কাছে মনে হয় আলুটা আগে ভেজে যদি একটু জাল করে নেওয়া হয় তাহলে টমেটোটা একটু তো টক জিনিস যেহেতু, সে কারণে আলুটা অনেক সময় দেখা যাচ্ছে শক্ত শক্ত থেকে যায়। আর এটা যদি হালকা একটু কষিয়ে নেওয়া হয় তাহলে আলুটাও গলে যায়, আবার টমেটো খেতেও বেশ মজা লাগে। তো আলুটা একটু লবণ হলুদে ভেজে নিব, তারপর টমেটো দিয়ে হালকা নাড়াচাড়া করে এটাতে জিরে, কাঁচা ঝাল, তারপর সরিষা বাটা, আমরা প্রত্যেকটা তরকারিতে সরিষা বাটা খাই, তো সব কিছু দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব। আজকে রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি বাদবাকি যে কাজটা আছে সেগুলো কমপ্লিট করে নিব। আর রান্নাটা এভাবেই থাকবে, চুলার উপরে একটু টমেটো দিয়ে তারপর হচ্ছে বাদবাকি মশলাটা দিয়ে তারপর উঠে যাব। আর বিকালের দিকে ভিডিওটা তেমনভাবে করতে পারিনি, সেগুলোর জন্য দিতে পারিনি। তো সন্ধ্যার পরে মেয়েটার যে কেক কাটা হয়েছে সেটার একটা ভিডিও দিলাম। ভালো লেগে থাকলে অবশ্যই সাপোর্ট করবেন, থাকবেন। যে ভিডিওটি কেমন এমনি বের কর না, আব্বুরে খাওয়া দাও। হ্যাপি বার্থডে। গিফটটা দেবো না। সর নেন, আরে ওই করছিস কেন? হ্যাপি বার্থডে। বাপ মেয়ের মুখে না দিয়ে বাপ আগে নিজের মুখে খাচ্ছে। আম্মু হ্যাপি বার্থডে। চল আইতে খাবে। ডালা কাটি হয়েছে। বার্থডে বয় খাওয়া যাবে। হ্যাপি বার্থডে। এবার কে কি দিয়েছে দেখি। এই যে আমার গিফট চকলেট। আমারটা আমারটা বেশি দামি সরো। আরে 100 টাকা দিতে হবে, বেশি টাকা না। ওনার যখন করছেন তখন উনি মাউথ স্পিকার বন্ধ করে করছেন। একই আমি অল্প একটু কামড় দেওয়ার দিছি আর পুরোটা খেয়ে নিছে। হ্যাঁ আচ্ছা নাও। আমার ভাই লাগবে না আম্মা এই যে স্যান্ডউইচ এই যে দিছি একটা করিয়ে। আল্লাহ কেকটা ঘুটে যাচ্ছে, আর কেটো না। আর কেটে না। আব্বু কি সামনে দেখো যাও একটা। থাক দে আগে তুমি খা তোমার বার্গার। খেয়ে নাও, ওটা খেয়ে নাও আগে। এই যে যাই পাপড় ভাজি নে খা। ও মারামারি হয়ে গেছে তো। মাল ভালো ভালো লাগে। আবার কোন যেতে দিলে দেখামু পাপড় খাও তুমি। ও এটা কথা বলো বাবু, এটা উল্টো হচ্ছে।